ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পান জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় শহরের জাহেদা সুফিরা মহিলা কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে সমাবেশে পরিণত হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। এ সময় জাকির হোসেন বলেন, দেশে পরিবর্তনের সময় এসেছে। জনগণ সত্যিকারের গণতন্ত্র ও সুশাসনের পক্ষে রায় দেবেন। সমাবেশে জেলা ও ছাত্র অধিকার পরিষদের নেতারা বক্তব্য রাখেন এবং দলটির পরিবর্তনের রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। করা হবে যদি গণ অধিকার পরিষদ ক্ষমতায় যেতে পারে, আপনাদের সকল আশা পূরণ করা হবে। গণ অধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী হিসাবে আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের জন্য এমন কিছু করে যেতে চাই, আমার মৃত্যুর পর যেন আপনারা আফসোস করেন, আপনাদের হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। আমি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কষ্ট বুঝি। গত কয়েকদিন আগে দেখতে পেলাম চরাঞ্চলে টমেটো থেকে শুরু করে যত সবজি আবাদ হচ্ছে, এই সবজির বাগান বা সবজি ক্ষেতগুলা পুরে নষ্ট হয়ে গেছে। জামালপুরের কৃষি অধিদপ্তরের কাজটা কি তারা কি পারে না এই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা যে চাষাবাদ করে এইগুলা তারা তদারকি করতে? সরকার থেকে সকল কিছু অনুদান জামালপুরের প্রতিটা সেক্টরে আসছে। এই অনুদান কোথায় যা? আমার নির্বাচনী ইশতেহারে 1 নম্বরে থাকবে সরকারের সকল বরাদ্দ। আমরা তাদের ইউনিয়নে কি কি প্রকল্প এসে জামালপুর সদর 5 আসনে টাক মার্কার বিজয় কেউ ঠেকাইতে পারবে না। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। রিপোর্ট মোহাম্মদ রাসেল রানা, NN টিভি, জামালপুর।